আসসালামু আলাইকুম। এমন একটি অপরাধ নিয়ে আজকে কিছু কথা বলবো, যে অপরাধটি সংগঠিত হলে অপরাধীরা কোনো শাস্তির আওতায় আসে না, কিন্তু এই অপরাধের চেষ্টা করলে সে শাস্তির আওতায় চলে আসে। বিষয়টি শুনতে অদ্ভুত হলেও বাংলাদেশ দণ্ডবিধি ৩০৯ ধারায় এমন একটি অপরাধের কথা বলা হয়েছে, আত্মহত্যার চেষ্টা। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আত্মহত্যার চেষ্টা করে, তাহলে তার এই চেষ্টার জন্য সে বিনাশ্রম অনধিক ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে, বা অর্থদণ্ডে কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবে। কিন্তু ওই ব্যক্তি যদি আত্মহত্যা সংগঠিত করে ফেলে, তাহলে তার কোনো শাস্তি হয় না। এই আত্মহত্যা আমাদের সমাজে একটি সামাজিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা সবসময় মানুষের শারীরিক সুস্থতা নিয়ে সতর্ক থাকলেও মানুষের মানসিক সুস্থতা নিয়ে আমরা সতর্ক নই, যার জন্য এই আত্মহত্যার মতো ঘটনা অহরহ ঘটতেছে। মানুষের শারীরিক সুস্থতার পাশাপাশি তার মানসিক সুস্থতাও অত্যন্ত জরুরি। আমাদের পরিবারের সদস্য, আমাদের আশপাশের মানুষের মানসিক সুস্থতা নিয়ে আমাদের সবসময় কনসার্ন থাকতে হবে। মানুষের জীবন সুখ এবং দুঃখ দুইটার সমষ্টি। আমাদের জীবনে সুখ দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, কিন্তু তাই বলে আমরা আত্মহত্যা করব, এটা কোনো সমাধান নয়। প্রত্যেকটি ধর্মে এই আত্মহত্যাকে নিরুৎসাহিত করা হয়েছে। এই যখন আমাদের জীবনে দুঃখ যন্ত্রণা খুবই প্রবল আকারে, প্রকট আকারে দেখা দিবে, তখন আমাদেরকে মনে রাখতে হবে যে এর খুবই সন্নিকটেতে সুখ আমাদের জন্য অপেক্ষা করতেছে। পবিত্র কোরআনে বলা হয়েছে, ইন্নামা আল ওসরি ইউসরা ফা ইন্নামা আল ওসরি ইউসরা। নিশ্চয়ই সুখের পরে দুঃখ আছে, নিশ্চয়ই দুঃখের পরে সুখ আছে, নিশ্চয়ই দুঃখের পরে সুখ আছে। তাই আমাদের জীবনে সাময়িকভাবে কোনো বিপদ আসতে পারে, যন্ত্রণা দুঃখ আসতে পারে, তাই বলে আমরা আত্মহত্যা করবো, এটা আমাদের সমাধান নয়। আমরা এই সমস্ত সুখ এবং দুঃখের মধ্য দিয়েই আমাদের জীবন যাবে, জীবন চলে যাবে।